বাংলাদেশ ক্রিকেটে প্রায় ২ যুগের পরিসমাপ্তি ঘটিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। এবার জানা গেল সেই একই পথে হাঁটছেন মাহমুদুল্লাহ। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার আগে মুশফিক বিসিবির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, তারা মুশফিকের বিদায় অনুষ্ঠানটি মাঠ থেকেই করতে চেয়েছিল, যাতে দর্শকরা তার অবদানকে স্বীকৃতি জানাতে পারে। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, আমাদের সঙ্গে কথা বলেছে মুশফিক। আমাদের ইচ্ছা ছিল মাঠ থেকেই তাকে বিদায় দেয়া, কিন্তু তার উপলব্ধি ওয়ানডে ম্যাচ কাছাকাছি নেই, এজন্য দ্রুত বিদায় নিতে হয়েছে। নাজমুল বলেন, টেস্ট ক্রিকেটে মুশফিক এখনও প্রধান খেলোয়াড়। সামনের ম্যাচগুলোতে যদি ভালো ব্যাটিং করা হয়েও আমি খুবই খুশি হব। তিনি বলেন, মুশফিকের এখনও টেস্ট ফরম্যাট বাকি। আমাদের ইচ্ছে যে কোনো ক্রিকেটার বিদায় নিলে তাকে সম্মান দেয়া। মুশফিকের অবসরের ঘোষণার পর মাহমুদুল্লাহর অবসর নিয়েও আলোচনা শুরু হয়েছে। জানা গেছে মাহমুদুল্লাহ খুব শীঘ্রই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন। তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি, তবে তার অবসর পরিকল্পনা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে। নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, মাহমুদুল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আমাদের পরিকল্পনা তাকে জানিয়েছি, সে তারটা জানিয়েছে। তার একটি পরিকল্পনা রয়েছে। আলোচনা ভালো জায়গায় এলে আমরা বলতে পারি কবে সে বিদায় নেবে। মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ব্যাটিং দক্ষতা, দলের সংকটময় সময়ে শান্ত এবং প্রতিকূল পরিস্থিতিতে তার নেতৃত্বের গুণাবলী এক কথায় অবিস্মরণীয়।